মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার বারুদ ফুটছে অনর্গল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রবিবার ভোরেও ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। গণমাধ্যম ইজিপ্ট টুডে জানিয়েছে, হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাদের এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র দুটি হল হাইপারসনিক প্যালেস্টাইন 2 এবং জুলফিকার। হুথিদের এই হামলার একদিন আগেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনের লোহিত সাগরের গুরুত্বপূর্ণ দুটি বন্দর হুদায়দা ও সালিফে বোমা হামলা চালায়। ইসরায়েলের পক্ষ থেকে হুথি নেতা আব্দুল মালিক আল হুথিকে সরাসরি হুমকিও দেয়া হয়েছে। বলা হয়েছে, হুথিরা তাদের হামলা অব্যাহত রাখলে আল হুথিকেও নিশানা করা হবে। হুথির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় অন্তত 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। গত মাসের শুরুর দিকে হুথিদের একটি সফল ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হওয়ার পর থেকে ইসরায়েল ইয়েমেনে তাদের প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। সেদিনের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল বলে জানা যায়। রবিবারের হামলার বিষয়ে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের এই অভিযান সফলভাবে লক্ষ্য পূরণ করেছে। তিনি আরও বলেন, এই হামলার কারণে কয়েক মিলিয়ন ইসরায়েলি আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে বাধ্য হয়েছে এবং প্রায় 1 ঘন্টা বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ ছিল। ইসরায়েলি বাহিনী অবশ্য জানিয়েছে, তারা রাত 2টার দিকে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মধ্য ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর এলাকায় হুড়োহুড়ির সময় একজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও এই হামলায় সরাসরি কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। হুথিদের এই ধরনের হামলা আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের একটি নতুন কৌশল। এর মাধ্যমে তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে চাইছে, একই সঙ্গে নিজেদের সক্ষমতাও জানান দিচ্ছে। ইসরায়েলের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে হুথি নেতাদের হুমকি দেওয়ায় সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতের মূল কারণ হল ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান। হুথিরা বরাবরই ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে তারা কার্যত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। আন্তর্জাতিক মহল এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে নিকট ভবিষ্যতে এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।